আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো রুই মাছের ডিম। তো কারা কারা রুই মাছের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পুরো রান্নার প্রসিডিউরটা দেখিয়ে দিই। তো প্রথমে চলে তেল পরিমাণ মতো, এই পর্যায়ে দিয়েছি কাঁচামরিচটাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়েছি লবণ স্বাদ মতো, তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি মধ্যে অ্যাড করে দিলাম আলু কুচি করে নেওয়া। তা আপনারা কারা কারা মাছের ডিমে আলু পছন্দ করেন সেটা জানাবেন, বা যারা আলু না দিয়ে ডিম খেয়েছেন তারা একবার এরকমভাবে আলু কুচি করে দিয়ে, আলু ভাজি টাইপ করে দিয়ে মাছের ডিম ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু মাছের ডিম হতে টাইম লাগে না, আলুটা সেদ্ধ হওয়ার জন্য মেনলি একটু পানি অ্যাড করে দিলাম। দেখেন কিছুক্ষণ পরে পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে, এবং এর ভিতরে যে পানি ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। তো এই যে আমি নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি, মানে পানি ভাব যেটা ছিল আলুর মধ্যে। তো এই যে মাঝখানে ফ্রাই করে নিয়ে আমি এখন মাছের ডিম অ্যাড করে দিব। তো সামহাও কোনো একটা কারণে আমার ফোনের ক্যামেরা অফ হয়ে গেছিলো, সেই জন্য মাছের ডিম অ্যাড করার যে পার্টটা সেটা রেকর্ড হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি মাঝখানে জাস্ট মাছের ডিমটা অ্যাড করে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছিলো লবণ কম আছে, আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তাই খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে একদম ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত টাইম নিয়ে একটু আমি রান্না করে নিচ্ছি। মাছের ডিমগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে অলমোস্ট হয়ে গেছে, আমি আর 3-4 মিনিট নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। এই যে এখন নামিয়ে নিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এরকমভাবে আলু দিয়ে মাছের ডিম ভাজি করে একবার ট্রাই করে দেখবেন, হোপফুলি অনেক ভালো লাগবে। কারা কারা এই রেসিপিটা পছন্দ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।